অবশেষে একটি সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা সমিতদের পরবর্তী কোচ কে হবে, যে বিষয়টা নিয়ে প্রতি মুহূর্তে দর্শকের মনে একটি প্রশ্ন জেগেছিল, সেই জায়গা থেকে এবার একটি সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কি সেই সিদ্ধান্ত? ক্রিস কোলম্যান আসবে নাকি অন্য কেউ? অবশেষে এজেন্ট ফি জটিলতায় ক্রিস কোলম্যানকে আপাতত নিজেদের কোচের খাতা থেকে বাদ দিয়ে দিয়েছে ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না, এটা জাস্ট সামথিং আমরা করব না। সো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সে জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। 2 বছরের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়া করতে চেয়েছিল বাফুফে, কিন্তু আগামী 2 বছরে বাংলাদেশ ফুটবলে কি কোনো বড় ম্যাচ রয়েছে যে কারণে এত টাকা দিয়ে কোচ নিয়ে আসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সেই প্রশ্নটাও ছিল তাবিদ আউলের কাছে। ম্যাচ উইনিং বা হাই প্রোফাইল কোচ, এক্সপেন্সিভ কোচ আমার দরকার আছে কি না। আরেকদিকে ডিবেটটা হলো যে আমাদের রিবিল্ড করতে হবে টিম। সো আমাদের এই আগামী 2 বছরে আমরা একটা রিবিল্ড ফরমেশনে আমরা যেতে পারি কিনা, নতুন স্কাউট করে নতুন প্লেয়ার আমরা আনতে পারি কিনা। কিন্তু 2 বছর পরে যখন আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, AFC কোয়ালিফায়ার্স, অলিম্পিক কোয়ালিফায়ার্স শুরু হবে, ওই রাউন্ডের জন্য আমাদের টিম রেডি আছে কিনা। আগামী মাসের প্রথম সপ্তাহে সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে হামজা সমিতরা। তার আগেই কি মিলবে নতুন কোচ, এমন প্রশ্ন করা হয়েছিল বাফুফের সভাপতির কাছে। তিনি অবশ্য উত্তর দিয়েছেন, হ্যাঁ, 24 মের আগেই বাংলাদেশের ডাগআউটে ফিরবে নতুন হেড কোচ। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।